আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আবারও সেই পরিচিত জায়গায় এবং সেই পাহাড়ের হাইকিং আবারও হাইকিং শুরু করলাম। প্রায় আধা ঘন্টা আগের থেকে শুরু করছি হাইকিং। বাংলাদেশে রিসেন্টলি খুব ভালো পরিমাণ অনেক স্টুডেন্ট আসা শুরু হয়েছে ইতালিতে, এবং এই যে ইতালিতে আসতেছে একটা জিনিস অনেক ওভারলোকড, এবং মানুষ এই জায়গাটাতে আমার মনে হয় আরও বেশি নজর দেওয়া উচিত। এটা হলো ইতালিয়ান একটা রিজিওনাল স্কলারশিপ আছে, এটা হলো রিজিওনাল স্কলারশিপ ইতালির, এবং এই ব্যাচেলর হলো 3 বছরের, মাস্টার্স হলো 2 বছরের, মোটামুটি 3 বছর বা এই 2 বছর এগুলো কভার করে। যার কারণে একটা স্টুডেন্ট যখন ইনিশিয়াল প্রথম বছর স্কলারশিপ পায়, ও যদি পাশ করিয়া যায়, কন্টিনিউ পড়াশোনার মধ্যে থাকে, ওর এই স্কলারশিপ পাইতে মেজর কোনো সমস্যা নাই, যেহেতু ও প্রথম বছর পাইছে, পরেরগুলো আস্তে আস্তে কভার হবে। তো প্রতি বছর নির্দিষ্ট একটা টাইম আছে, ওই টাইমে ডিক্লারেশন হয়, ডিক্লারেশন হয়ে স্কলারশিপ এর টাকাটা ডিসবার্সমেন্ট হয়। এটার অ্যামাউন্ট যদিও রিজিয়ন ভেদে ভিন্ন, আমার যে রিজিয়ন, এই রিজিয়নে প্রায় 6 থেকে 7 হাজার ইউরোর মতো পারে যায়। তো একটা ব্যাচেলর স্টুডেন্ট বা মাস্টার্সের স্টুডেন্ট ও 6-7 হাজারে এনাফ চলার জন্য, এবং স্টুডেন্টরা অনেক সময় টাকা দেয়, সব পাঠায় এখান থেকে। এই স্কলারশিপ যদি কনফার্ম হয়, একটা স্টুডেন্টের এখানে চলা ফেরা, থাকা, খাওয়া এবং গ্র্যাজুয়েশন পর্যন্ত পুরো স্টাডিটা কন্টিনিউ করা বাহিরে কোনো কাজ ছাড়া, এটা সম্ভব। যেইটা জার্মানি বা পোল্যান্ড বা অন্যান্য ইউরোপিয়ান দেশে এটা কমন না। সবচেয়ে মজার বিষয় হলো ব্যাচেলর লেভেলে ওরা স্কলারশিপ দেয় না, এটা হলো একটা মেজর ক্রাইসিস। ধরেন জার্মানিতে ব্যাচেলর লেভেলে স্কলারশিপ দেবে না, আপনার টিউশন ফি নাই, কিন্তু টিউশন ফির বাহিরে তো অনেকগুলো খরচ। ধরেন আপনার থাকা, খাওয়া বা ট্রাভেলিং এই যে এই খরচগুলো, এইগুলো আসবে কোথা থেকে? তো এই জায়গাটাতে স্কলারশিপের বিশাল একটা গ্যাপ ওই দেশগুলো। সেই জায়গায় ইতালি আই থিঙ্ক প্ল্যান ইয়াং থেকেই স্কলারদেরকে গড়ে তোলা, এবং ওদেরকে মেন স্ট্রিমের বাহিরে যাতে ফাইট দিতে না হয়। ধরেন মেন স্ট্রিম মানে ওর পড়াশোনার বাহিরে কোনো কিছু নিয়ে ওভার এম্পাসাইজ না দিতে হয়, কাজ না করতে হয় ইরেগুলার। এখন আমি এর আগে বলছিলাম যে বাংলাদেশের জন্য এটা কেন আন্ডার রেটেড এবং হাইলি ওভারলুকড। এর কারণ হচ্ছে প্রথম ইস্যু ওদের পলিসি লেভেলে, ইতালির পলিসি লেভেলে ইস্যু। এটা হইল ভিসা পাওয়ার পরে নর্মালি এই স্কলারশিপটা সিলেকশন হয়, যার কারণে ধরেন আপনি যদি লিগালি না আসেন, লিগালি মানে অন প্রসেসে, নিজের প্রসেসে আপনি যদি না আসেন, ধরেন আপনার দালাল দিয়ে আপনি আসছেন এখানে বা এজেন্সি হয়ে আসছেন, এজেন্সি অনেকগুলা টাকা খাইছে আপনার কাছ থেকে, ব্যক্তিভেদে অনেক ধরনের অ্যামাউন্ট, 2 লাখ, 3 লাখ, 1 লাখ, 5 লাখ, 6 লাখ, আমি অনেক ধরনের অ্যামাউন্টের কথা শুনতেছি। তো এই টাকা দেওয়ার পরে একটা ছেলে যখন বা মেয়ে এখানে আসে, এখানে আসার পরে ওর প্রথম কাজ হচ্ছে ওই 5 লাখ বা 6 লাখ। কারণ নর্মালি আপনি যদি নিজে প্রসেস করেন, এত অনেকগুলো টাকা খরচ আছে, যেমন অ্যাকোমোডেশন, এয়ারফেয়ার। তো এখানে প্রায় 3-4 লাখ টাকা আপনার খরচ আছে, IELTS দেওয়া, ভিসা অ্যাপ্লিকেশান, ডকুমেন্ট ঠিকঠাক করা, এই যে অনেকগুলো প্রসেস, 3-4 লাখ টাকা খরচ আছে। সেই জায়গায় যদি এজেন্সির আপনি এক্সট্রা আরও 3 লাখ বা 4 লাখ টাকা খরচ দেন, তো আপনার জন্য এটা হলো ডাবল বার্ডেন, মানে দ্বিমুখী সমস্যা আপনার জন্য, দ্বিমুখী চাপ। এই দ্বিমুখী চাপে টিপিক্যালি বাংলাদেশের স্টুডেন্টরা এখানে আসার পরে পড়াশোনা ছেড়ে দিয়ে কাজ শুরু করে। আর আপনি ইতালির যে জবের মার্কেট, পার্ট টাইম বা মিনি জব, এই যে মার্কেট, এখানে অনেক ধরনের সমস্যা আছে। মানে হলো আপনি জব পাওয়া, আবার জব পাইলেও কত টাকার জব,
পার মান্থ আপনারা কত দিবে, আবার কয় ঘন্টা আপনার কাজ করতে হবে, এই যে অনেকগুলো বিষয় নিয়ে ঝামেলা আছে। যার কারণে একটা স্টুডেন্ট যখন স্কলারশিপ কন্টিনিউ করতে না পারে বা না হয় না অথবা পায় না, তখন ওদের জন্য খুব টাফ এখানে সারভাইভ করা। কারণ আপনাকে কাজ করতে হবে এখানে। জবে 10 ঘন্টা 12 ঘন্টা যখন কাজ করে, আপনি বাসায় এসে পড়বেন কীভাবে? এটা এমন না যে জার্মানি যে মিনি জব করবেন, 3 ঘন্টা 4 ঘন্টা কাজ করলেন, চলে আসলেন, সপ্তাহে 3 দিন করলেন, বাকি দিন পড়াশোনা করলেন, ক্লাসে গেলেন, এরকম না। এখানে 12 ঘন্টা কন্টিনিউ 5 দিন 6 দিন কাজ করার পর একটা স্টুডেন্টের মাথায় আর পড়া থাকে না, ওই কাজটাই শুধুমাত্র থাকে। এই স্কলারশিপটা যেই বেনিফিট বা অপরচুনিটি আমাদের স্টুডেন্টরা ওভাবে পায় না। আই থিঙ্ক বাংলাদেশি স্টুডেন্টশালি মেধাবীদের আরও আসা উচিত ইতালি। যেই স্কলারশিপ ব্যাচেলর লেভেলে যেই স্কলারশিপ, এটা জার্মানি তো ভিসাই দিতে চায় না এবং অনেকটা নিষেধ করে দিচ্ছে যে ব্যাচেলর লেভেলে আপনারা অ্যাপ্লিকেশন করেন না। সেই জায়গায় ইতালি আপনারা ভিসা দিবে। আমাদের জন্য আবার টিউশন ফি নেই। আপনি চিন্তা করতে পারেন যে যে জায়গায় টিউশন ফি নাই, ভিসা দিতেছে, তার মানে আপনি যদি টিউশন থাকে পড়াশোনা, এটা বিশাল সুযোগ। অন্যান্য কোনো দেশে পাওয়া খুবই টাফ। ব্যাচেলর লেভেলে স্কলারশিপ দিতে চায় না নর্মালি। ব্যাচেলর লেভেলে আউটপুট আসা অনেক টাফ। একটা ছেলের আউটপুট আসে ডক্টরাল প্রোগ্রামে বা পোস্ট ডকে, বা মাস্টার্স শেষ হয়ে গেলে মাস্টার্সের পরে ওরা জবে ঢুকে। সেই জায়গায় ব্যাচেলর শেষ করে বড় ধরনের ইম্প্যাক্ট ফেলবে একটা ইকোনমিতে, এটা টাফ। সেই জায়গায় ওরা এই যে দরজাটা ওপেন রাখছে বাংলাদেশের জন্য, এটা খুবই লুক্রেটিভ এবং আমাদের স্টুডেন্টরা আরও আসা উচিত পড়াশোনা কন্টিনিউ করার জন্য। বিদায় জানাচ্ছি, কথা হবে অন্য ভিডিওতে।